আমরা মনে হয় আমরা বাংলাদেশের রোহিঙ্গা, আমরা বাংলাদেশের নাগরিক না। ভাই নিয়ে আসলাম, বহুত কষ্ট হয়েছে। এই কথা যদি কবার যায় ভাই মনে করেন চোখ দেখায় নি বলে যে রাস্তার যে অবস্থা, দুরবস্থা, আসলে শিক্ষার্থীদের এতটাই কষ্ট হয়। বৃষ্টি না যদি হয়, কোনোরকম বৃষ্টি, অল্প বৃষ্টি হলেও শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং পড়াশোনা করা এখন দুরূহ ব্যাপার হয়ে পড়ছে বর্তমানে। কিন্তু এটা দেখার কেউ নাই। আমি নিজেও যদি কোনো স্টুডেন্টে পড়াইতে যাই, নিজেও যাইতে পারি না। এই যে গাড়ির চাবি গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এবং হেঁটেও যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। আসলে আমরা আশা করব এই মিডিয়ার মাধ্যমে যাতে রাস্তার একটা ব্যবস্থা হয়ে যায়, যাতে এলাকাবাসী একটু এবং শিক্ষার্থীরা ভালোভাবে যাতায়াত করতে পারে। তো এখানে রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমরা কেউ আসলে চলতে পারি না, গাড়িগুলোও চলতে পারে না, মানুষ হাইটা খুব কঠিন। এখানে মাসিয়া, দাড়িভাকা বা এই যে ডান দিকে বড় রাস্তার সাথে, এই হিসাবে সকলের আবদার। এটা আমাদের এমপিতে এখন নাই, কোনো প্রতিনিধিরা এখন নির্বাচিত প্রতিনিধি নাই, কিন্তু আপাতত আলমগীর হোসেন রাসেল সাহেবের কাছে আবদার আমাদের যে অস্থায়ীভাবে হইলেও একটু পাবলিক যেন চলতে পারে এমন একটা ব্যবস্থা হয়, পরে স্থায়ী ব্যবস্থা পরে হবে। এই বলে এই স্কুল মাদ্রাসা ছাত্র যাতায়াতে নামদারপুর এবং হাই স্কুলে যাতায়াতে অনেক কষ্ট হয়। পাবলিকের তো কষ্ট আছে, গাড়িগুলোও চলতে পারে না, পাবলিক হাইটাও চলতে পারে। ভাই নিয়ে আসলাম, বহুত কষ্ট হয়েছে। এই বর্জনা থেকে 4 বস্তা সার নিয়ে আসলাম। মাছিয়া মোড়ে 5 জন মানুষ ধাক্কা দিয়ে তারপর পার করলো। এই মাছিয়া মোড় থেকে বানিয়াসি পর্যন্ত যে রাস্তা, 1 বস্তা ধান নিয়ে বর্জনা বাজার যাওয়া পরেই কঠিন। আমাদের দেখার মতো কোনো মানুষ নাই, গিরিবন্দর ডাব। কোনো রুগী নিয়ে রাত্রিবেলায় ঝড়া বড়ই কষ্টকর, কিন্তু কারো দেখার মতো মানুষ নাই। এই বৃষ্টি কাইতে না আসলে যে কষ্টভাবে গাড়ি নিয়ে পার করতে হয়, একমাত্র এই এলাকার মানুষ থেকে কত নেতা মেতা আসলো, খালি বললো যে ভোট দিলে পারা দিমো, এইভাবে 15 বছর চলে গেল, কোনো কিছু হইল না। আমার বয়সটা হয়তো মনে হয় যে 25 থেকে 26 বছর হবে, ঠিক আছে। এই পর্যন্ত খালি শুনতেছি যে রাস্তাটা হবে, এই পর্যন্ত রাস্তাটা আসলে হয় নাই। আর সেকেন্ড পর্যন্ত বরসনা থেকে বাসিয়া পর্যন্ত, বাসিয়া থেকে আপনার বানিয়ারসিট পর্যন্ত রাস্তাটা যে এটা কাঁচা, বৃষ্টি নামলেই মনে করেন যে দুর্যোগ, বৃষ্টি নামলে দুর্যোগ। অর্থাৎ এই এলাকায় যারা ভ্যান চালিয়ে খায় বা ইজি বাইক চালিয়ে খায়, মোটর সাইকেল, এটা তো গ্রাম অঞ্চল। ঘটনা হলো এরকম একটা গাড়ি এই রাস্তাটা নিয়ে যে যাওয়ার মতো আপনার হলো কোনো পরিস্থিতি নাই। এটা আজকে থেকে সমস্যা না, এটা দীর্ঘদিনের একটা সমস্যা। বিগত সরকার এবং তার আগের সরকার অনেক দিন যাবৎ সবাই প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এটা ঠিক করে দিব, কিন্তু কেউ আসলে কাজ করে নাই। এই সমস্যাটা অনেক দিনের। এই এলাকার মুরব্বী, অসুস্থ যারা গর্ভবতী মহিলা আছে, তাৎক্ষণিক যদি তাদের ডাক্তারের কাছে যেতে হয় তারা যেতে পারে না। এটা সকলে ভোগান্তির শিকার। আমাদের চৌরাস্তা এবং আমাদের দক্ষিণ সাইডে মাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তরে আমাদের দাড়িপাকা রুট, দাড়িপাকার সাথে বিগত মনে হয় 8-9 মাস যাবৎ আমাদের যোগাযোগ বন্ধ। ওইখানের মানুষ আমাদের এদিকে আসতে পারে না, আমাদের মানুষ ওইদিকে যাইতে পারে না। এই কথা যদি কবার যায় ভাই মনে করেন চোখ দেখায় নি বলে আজকে 6টা মাস ধরে মনে বেশি নামছে। আমরা দেখেন ভ্যান অটো চালাই খাই, একটা মনে করুন যে যদি একটা পেছনদার গাড়ি তোর পানি নয়, মনে করুন যে কয় কি তারা কয় যে ভাই এই কেটার মধ্যে আমরা গাড়ি চলবো না, আমরা হাইটা যাবো, আমরা গাড়ি চলবো না। তাতে এইভাবে মনে করুন যে আমার গাড়ি তো মনে করেন মানুষ চলে না। আমাদের অনেক সমস্যা হচ্ছে। এদিকে একজন গর্ভবতী মহিলা হাসপাতালে নিতে পারি না, তারপরে অনেকবার রাস্তাটা মাইপে নেওয়ার পরে আমাদের যে এমপি সাহেব ছিল উনিও 2-3 বার মাইপে নিছে। রাস্তা মাইপে নেওয়ার পরে রাস্তা কাজ ধরে না। বাংলাদেশে আমার মনে হয় যে এমন রাস্তা পাকা করার কোনো রাস্তা নাই, সব রাস্তায় বাংলাদেশে সম্পূর্ণ কাজ করছে। আমরা মনে হয় আমরা বাংলাদেশের রোহিঙ্গা, আমরা বাংলাদেশের নাগরিক নেই, এটুকুই আমার মনে হয়। কারণ আমরা গরিব দুঃখী মানুষ, আমরা ভ্যান বায়া খাই, গাড়ি বায়া খাই, আমাদের এখানে কোনো উন্নয়ন হয় না। আমাদের মাছিয়া, বানিয়ারসিট এদিকে মনে করলেন যে হাজার হাজার মানুষ যাতায়াত চলাচল করে।